জয় হিন্দ, রাম রাম বন্ধুরা, নমস্কার। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো রেশিওর থার্ড পার্ট। তো রেশিওর থার্ড পার্টের ক্ষেত্রে আগের দিন আমি দেখেছিলাম তোমাদের বিভিন্ন কোশ্চেন, যেমন হচ্ছে তোমার বেসিকটা কিভাবে করতে লাগে, কি কি টাইপ ভাবে করতে লাগে, সেটা আমি দেখেছিলাম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সাম বেসিসে কোশ্চেন, যেগুলো অনেক এক্সামে আসছে। তো প্রিভিয়াস ইয়ারে যেগুলো কোশ্চেন সেগুলো আছে দেখাবো। ইভেন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে ঢুকে তোমরা জয়েন হবে এবং সেখানে তোমাদের অনেক ডে বাই ডে তোমাদের প্রত্যেক দিন পার ডে তোমাদের 15টি কোশ্চেন, 15টি করে জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং, জিকে সব এভরিথিং তোমাদের সেখানে প্রোভাইড করা হবে। ওই 15টার মধ্যে এগুলো কোশ্চেন থাকবে, তোমরা অবশ্যই করতে পারবে। ইভেন যেগুলো এক্সাম আসছে, এই ধরো 19, 20, 18, 17 এগুলো এক্সামে যেগুলো আসছে সেগুলো সব ওখানে থাকবে। কোনো টেনশন করবে না, জুড়ে থাকো, এগিয়ে যাওয়ার চাবি। তো আজকে দেখো যেটা করবো সেটা হলো আমাদের কোশ্চেন কি, যদি এ রেশিও বি 2:1 হয় আর বি রেশিও সি 1:3 হয়, তো সি রেশিও এ বের করতে হবে। দেখো আমাদের এখানে বি কমন আছে। আমরা আগের দিন কি দেখেছিলাম, বি কমন আছে, তো বিটাকে আমরা মাঝখানে লিখবো, বিটাকে মাঝখানে লিখলাম। তারপর কি এ সি, এ আমরা লাইন বাই লাইন লিখবো, এ বি সি, সি গেল। এক্ষেত্রে দেখো কি বলছে, এ বি কত বলছে, 2:1, 2:1 আছে এ বি। বি রেশিও সি 1:3, 1:3। আমি তোমাদের অনেক নিয়ম বলেছিলাম, এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটা একটা নিয়ম দেখেছিলাম, কি কোনাকুনি গুণ, 2 অক্ষে 2, সোজাসুজি গুণ, 1 অক্ষে 1, কোনাকুনি গুণ আবার উপর নিচে 3 অক্ষে 3, এটা একটা দেখেছিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 2:1:3, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 2:1:3, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটা রুলস দেখেছিলাম। ইভেন আরো একটা দেখেছিলাম, কি দেখো আমরা বেসিকটা, এটা এটা খুব দামি একটা মানে একটা ফর্মুলা, খুব খুব দামি একটা ফর্মুলা, যেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি প্রপারলি ভাবে। এবার একটু বেসিক থেকে আসি, একটু কম দামেরটায় আসি, কারণ জিনিস অনেকের বাজারে দাম বেড়ে গেছে। তো কম দামে মানে বাজারে দাম বেড়ে যাওয়া জিনিসটাতে আসলে পরে একটু হাতটা পুড়ে যায়। তো কম দামে যেই জিনিসটা আছে, কম দামে ভালো, যেটা আমাদের কাজে লাগে, সব সময় কাজে লাগে, তো সেটা এখন দেখাবো। দেখো সস্তার জিনিসটা দেখাচ্ছি, সস্তার ফর্মুলাটা। এর আগে আগে দশমিক সরি রেশিও দিয়ে দাও, ঠিক আছে, এর আগে রেশিও দিয়ে দাও। দেখো এক্ষেত্রে কি করব, দুটা বক্স দিয়ে দাও, ফাঁকা জায়গায় বক্স দিয়ে দাও, চোখ বন্ধ করে বক্স দিয়ে দিলে, বক্সের আগে কি সংখ্যা আছে, 1 আছে, 1টাকে নিয়ে যাও এখানে, 1 বসিয়ে দাও, হয়ে গেল। বক্সের আগে কি আছে, 1 বসিয়ে দাও, 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 3 অক্ষে 3, কি আসলো না, 2:3, 1:3, সেম, এটাই ফর্মুলা। দেখবেন একদম একদম ইজি, ঠিক আছে। তো আমি আরো একটা দিচ্ছি, আরো একটা করছি, যেটা হলো আরো একটা কোশ্চেন দিচ্ছি। নাম্বার 2, একটু নাম্বার 2 কি, নাম্বার 2 তে পি রেশিও কিউ, আরো একটা দিচ্ছি, পি রেশিও কিউ কত ধরবো আমরা, 4:5। যদি পি রেশিও কিউ 4:5 হয়, তাহলে তাহলে পি রেশিও আর, পি রেশিও আর কত হবে, পি রেশিও আর ধরবো আমরা 2:3 হয়, ঠিক আছে। পি রেশিও কিউ 4:5 হয়, যদি তারপর যদি হয় পি রেশিও আর যদি 2:3 হয়, তাহলে তাহলে আমাদের কোশ্চেন কি বলছে, তো তো 3p, ভুল করলাম নাকি,
না ঠিকই আছে। 3p 3p কোশ্চেনটা এখানে লিখে দিই। তো 3p রেশিও 4q রেশিও 5r, 4q রেশিও 5r, এটা আমাদের বের করতে হচ্ছে। এটা হলো আমাদের কোশ্চেন। এটা উপরে জায়গা ছিল জন্য আমি নিচে লিখলাম, ঠিক আছে? এটা আমাদের কোশ্চেন। দেখো এবার কোশ্চেনে অ্যান্সারটা কি হয়, এরকম যদি চাই, এরকম যদি আমাদের কোশ্চেন থাকে, এটা কিন্তু এক্সামে আসছে, এই এক্সামে আসছে জন্যই আমি এটা করাচ্ছি। এগুলো দেখো কি আমাদের সেম যাব পি কিউ পি আর, ঠিক আছে? এখানে পি কমন আছে, হ্যাঁ, পিটাকে আমরা মাঝখানে লিখবো, ঠিক আছে? পি পি কমন আছে তো, কিউ আর, ঠিক আছে? এখন পি কিউ কত আছে? পি কিউ 4:5, পি কিউ। পি আর কত? 2:3। সেম ভাবে বের করব। ফার্স্টে আমরা বেসিকটাতে যাব, এর আগে বক্স করব, এর আগে বক্স করব। কত হচ্ছে এটা আগে লিখে দাও। এর আগে যদি থাকে সংখ্যা 4 আছে, 4টাকে এখানে লিখে দিলাম, আমি আর তীর দিয়ে দেখালাম না, তোমরা বুঝে গেছো। 2 আছে, এর আগে 2টা বসিয়ে দিলাম। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 4 12। এটা কি এখন আমাদের স্ট্যান্ডার্ড রেশিও হয়েছে? হয়নি কিন্তু। 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এবার আমাদের স্ট্যান্ডার্ড রেশিও হবে। আমাদের কি এখানেই শেষ? শেষ হয়নি কিন্তু। আমাদের কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে 3p 4q 5r। পি পি কত আছে? 3p, 3 ইনটু p কত? 4। এটা 3p। এবার হচ্ছে রেশিও 4q, 4q কিউ কত আছে আমাদের? 5 বের হলো, 4 ইনটু 5 রেশিও 5r, 5r কত? 5 ইনটু 6, 3p রেশিও 4q রেশিও 5r। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এটা এখন আমরা বের করলাম। এটা মাঝখানে কিছু নেই, মানে ইনটু, ইনটু হবে, ফোটা মানে ইনটু, কিছু নেই। তাহলে 3 4 12, 4 5 20, 5 6 30। আমাদের কি শেষ? এখানে যাবে কিন্তু 2 দিয়ে। 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। তো আমাদের দেখো অ্যান্সার হচ্ছে, আমাদের অ্যান্সার কি হলো? 6 10 15। অ্যান্সার আমাদের কি হলো? 6 রেশিও 10 রেশিও 15। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে কিন্তু অ্যান্সার এখনো শেষ হয়নি। এই পাশটা কিন্তু টোটালি অ্যান্সার, হ্যাঁ? এটা এই পাশটা অ্যান্সার, কারণ আমাদের মেইন অ্যান্সার দেখো শুরুতে আমরা পি কিউ পি আর বের করতে বলছি। আমাদের যেহেতু বলছি কমন সংখ্যা খুঁজবে, কমন কি আছে? পি আছে, পি কে মাঝখানে লিখবো। কিউ কত? কিউ কে সাইডে লিখলাম, আর কে পরে লিখলাম, হয়ে গেল। এখন পি কিউ বলছে 4 5, পি 4 কিউ 5। তারপরে কি বলছে? পি আর কত? পি আর আছে 2:3। তাহলে পি আর নিচে লিখবো 2:3, তার নিচে লিখতে তোমরা ভালোভাবেই জানো। তো দেখো এখানে গুণ করে আমরা বের করবো। একটা হলো শর্টকাট উপায়, একটা হলো বেসিক উপায়। বেসিকটাতে করলাম বা শর্টকাটেই করলাম, 10 8 12 বেরোলো। প্রত্যেকটাকে 2 দিয়ে আমি স্ট্যান্ডার্ড রেশিও বের করলাম। স্ট্যান্ডার্ড রেশিও 5 4 6 হলো। এখানে কি শেষ? শেষ না কিন্তু। আমাদের কোশ্চেন কি বলছে? 3p 4q 5r। এটা হচ্ছে আমাদের কোশ্চেন বলছে। কোশ্চেনে এখন কি আছে? 3p 4q 5r। 3p কত বেরোচ্ছে আমাদের? 3 ইন্টু p, 3 ইন্টু 4, p আমাদের 4 বেরোচ্ছে। 4q 4 ইন্টু 5, 4 ইন্টু 5, 5r আর কত? 6, 5 ইন্টু 6, 12 20 30। এখন আমরা স্ট্যান্ডার্ড রেশিও বের করলাম, এটা আমাদের অ্যান্সার আসবে। এটা আমাদের অ্যান্সার। সোজা। কোশ্চেনটা ভালোভাবে ফলো করবে তোমরা। কোশ্চেনে কি চাইছে সেটা কোশ্চেন পড়ে পড়ে আমি তোমাদের যখন
ডিটেলস যেটা যেটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো যখন করাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, খুবই ইজি, নো টেনশন। ঠিক আছে, আমি আরেকটা দিচ্ছি। আরেকটা কি বলছে, নাম্বার 3 নাম্বারটা দিচ্ছি, নাম্বার 3 আরেকটা ভালো কোশ্চেন দিচ্ছি, একই একই কোশ্চেন, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এ ধরনের কোশ্চেন অনেক আসে, তো সেজন্য একই টাইপেরই বারবারে এক্সামে দেয়, তো সেই হিসেবেই চলে আসে। তোমরা পড়ো, মজা পাবে। যেমন ধরো আমাদের কোশ্চেন কি a রেশিও b 4 রেশিও 5, যদি a রেশিও b সমান সমান 4 রেশিও 5 হয়, 4 রেশিও 5 হয়, আর b রেশিও c সমান সমান দিলাম 3 রেশিও 10, 3 রেশিও 10, এটা যদি হয় তাহলে a রেশিও c কত হবে? হলে a রেশিও c কত হবে, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে এখন আমরা দেখব এর মধ্যে কমন কি আছে, b কমন আছে, c-টাকে দিব মাঝখানে, b দিলাম মাঝখানে, এর আগে দিয়ে দিলাম। আমাদের যা করণীয় সেই করণীয় কাজটা করে দিলাম। এখন আমরা কোশ্চেনটাকে সাজাবো। কোশ্চেনকে সবসময় কোশ্চেন পড়বে, কোশ্চেন করে বুঝবে যে আমাদের কোশ্চেন কি চাইছে। ফার্স্টে আমরা সাজাবো, সাজানোর পর তারপরে সেটার অ্যান্সার বের করব স্টেপ বাই স্টেপ। কি হবে, এ সি, এ বি কত আছে 4 রেশিও 5, এ বি কিন্তু 4 রেশিও 5, বিসি কত 3 রেশিও 10। এখন আমরা বের করব, তোমরা যেভাবে ইচ্ছা বেসিক উপায় বের করো, শর্টকাট উপায় বের করো, আমি একটু দামি উপায় বের করব। 3 4 12, 3 5 15, 5 10 50। ঠিক আছে, 3 4 12, 3টা 50 দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটাই আছে, এটা আছে। তো আমাদের a রেশিও c কত বলছে, a রেশিও c, a রেশিও c 12 রেশিও 50, কত 12 রেশিও 50, 12 অক্ষে 12, সরি 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 5 হবে না, 6 রেশিও 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি করলাম এখানে, এখানে আমরা করলাম ফার্স্টে আমরা বেসিক সাজালাম, ফার্স্টে আমরা স্ট্রাকচারটাকে সাজালাম, স্ট্রাকচার সাজানোর পর এটা এখন আমাদের স্ট্যান্ডার্ড রেশিওতে আছে, ব্যাস। এবার আমাদের এ আর সি বের করতে হচ্ছে, এ রেশিও সি, আমাদের এতটুকু কোশ্চেন শেষ, এতটুকু কোশ্চেন আমরা প্রথম স্টেপে বানিয়ে ফেলেছি। এখন আমাদের নেক্সট পার্টে কি বলছে, তো এটা যদি হয়, বি রেশিও সি যদি 3/10 হয়, এটা যদি হয় তাহলে এ রেশিও সি কত হবে, এই যে এ আর সি, সি আর এ, এ আর সি, তাহলে এ আমাদের কত ছিল 12, সি আমাদের কত 50, তাহলে এখন এটা স্ট্যান্ডার্ড রেশিও বের করব 6 রেশিও 25, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারলে, কোশ্চেনের মধ্যেই থাকে অ্যানসার, সেই কোশ্চেনটাকে প্রথমে শুরু থেকে সাজাতে লাগে, শেষে গিয়ে হয় অ্যানসার। তো দেখো খুবই ইজি, কোনো প্রবলেম হবে না। তোমরা যদি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি যে ক্লাস করাচ্ছি তোমরা টেকনিক্যাল ফল্ট, তোমরা যেই জায়গায় ক্লাস করে থাকো না কেন, তোমাদের টেকনিক্যাল যেগুলো ফল্ট থাকবে তোমরা এই সেশনে এসে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর কোশ্চেন খুবই সোজা আসে, এমন একটা কঠিন আসে না। ঠিক আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে এই টাইপটা তো শেষ হলো, এই টাইপের কি আরো একটা করবে, আরো একটা দিই, এই টাইপের তোমাদের আরো একটা দেখাচ্ছি, তোমাদের এই টাইপের আরো একটা দেখাচ্ছি তোমাদের, নাম্বার কত 4,
এই টাইপের দেখো আরো একটা দেখাচ্ছি, এ রেশিও বি, এ রেশিও বি যদি হয় 5:4, 5:4, তা এ রেশিও বি সমান সমান 5:4, বি রেশিও সি সমান সমান 6:5, বি রেশিও সি সমান সমান 6:5, এটা আছে। তাহলে আচ্ছা আরো আছে, সি রেশিও ডি সমান সমান কত, সি রেশিও ডি সমান সমান 7:10, 7:10 হলে আমাদের কোশ্চেন কি বলছে, হলে এটা যদি হয় তাহলে এ রেশিও ডি, এ রেশিও ডি, এ রেশিও ডি কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে। এগুলো কোশ্চেন অনেক আসে, এগুলো অ্যাভেলেবেল কোশ্চেন আছে, তোমাদের দেখিয়ে টাইম কভার করে দেবো, এত কোশ্চেন আছে, এত ধরনের কোশ্চেন আছে। তো সবার ফার্স্টে দেখবো, দেখো এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে, এ বি সি, এ রেশিও বি রেশিও সি। আচ্ছা এটা একটা শর্টকাট উপায় আছে, আমি তোমাদের অপশন দিচ্ছি, অপশন এ, অপশন এ দিচ্ছি 25:24, অপশন বি দিচ্ছি, অপশন বি কি 7:3, অপশন সি, অপশন সি দিচ্ছি 21:23, 25, অপশন ডি লাস্ট অপশন 21:20। এগুলো হচ্ছে আমাদের অপশন। সবার ফার্স্টে আচ্ছা এ রেশিও ডি বের করতে না বলছে না, তাহলে 5 আর 4, 5 আর 4 দিয়ে কাকে যায়, 5 5 25, 4 6 24, 5 5 25 আর 4 6 5 আর 7, 5 আর 7 আমাদের বের করতে হবে, 5 আর 7 কোথায় কোথায় হবে, 5 5 25, 4 6 24 হবে না, 5 3 3 7 21, 7 5 5 25, সবার আগে 5 তারপরে 7, তাহলে 3 7 21, 7 5 হচ্ছে না। ঠিক আছে, আমাদের কোশ্চেন তোমাদের আমি বেসিক উপায় বুঝিয়ে দিই, বেসিকটাতে পড়াটা খুবই সহজ, বাট তোমরা এটা এটা একটু দামি উপায়, তো এটা তোমরা বললে শুরুতে বুঝবে না, কারণ এটা অতটাও অনেক অনেক সময় না অ্যান্সারে এরকমও থাকে যে অ্যান্সার মিলে না, এমন এমন সময় এমন কিছু দেয় যে অ্যান্সারে মিলে না। ঠিক আছে, তোমরা এই উপায় শিখিয়ে দিচ্ছি, এ রেশিও বি রেশিও সি, ওই শর্টে উপায় যাবো না। এ রেশিও বি কত 5:4, বি রেশিও সি কত 6:5, সি রেশিও ডি কত, সি রেশিও ডি 7:10। A ratio D, A ratio B, B ratio C, আচ্ছা A ratio B, B ratio C, ঠিক আছে, তারপর B ratio C, C ratio D। আমার হচ্ছে কোশ্চেন ভুল আছে, সরি কোশ্চেন একটু ভুল ছিল, কোশ্চেন ভুল আছে, এক মিনিট, এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করবে, একটু দাঁড়াবে, একটু কোশ্চেনটা একটু ভুল আছে। দেখো কোশ্চেনে না কোশ্চেন, আচ্ছা এটাই করিয়ে দিই, ভুল কোশ্চেনটাই করিয়ে দিই, ঠিক আছে। তো দেখো এখানে এত এত আছে, কিছু কিছু টেকনিক আছে, তোমরা যদি শর্টকাট উপায় করতে যাও তাও ঠিক আছে, বেসিক উপায় করতে গেলে তাও ঠিক আছে, শর্টকাট উপায় অনেক সময় ভুল হয়ে যায়, বাট বেসিক উপায় তোমরা যদি করতে চাও তাও ঠিক হবে। দেখো ভুলটাই করিয়ে দিচ্ছি, একটা জায়গায় ভুল আছে, আমি এখানে দেখাবো না, আমি এখানে নিজেও খুঁজে পাচ্ছি না কোন জায়গায় ভুল আছে, পরে খুঁজে পেলে দেখাবো তোমার, ঠিক আছে। জাস্ট দেখো সি রেশিও ডি কত আছে, এ বি সি ডি,
ঠিক আছে, ওইটা ভালো করে লিখে দিচ্ছি। এ রেশিও বি রেশিও সি রেশিও ডি। ঠিক আছে, এ রেশিও বি 5:4, 5:4, বি রেশিও সি 6:5, 6:5, 6:5, সি রেশিও ডি 7:10, 7:10। ফাঁকা জায়গা বক্স করে দাও, ফাঁকা জায়গা বক্স করে দাও, ফাঁকা জায়গা ফাঁকা জায়গা বক্স করে দাও, ফাঁকা জায়গা যত আছে বক্স করে দাও, সব বক্স করে দিলাম। দেখো এক্ষেত্রে আমাদের বক্সের আগে কি আছে 6, 6, তারপরে কিছু নেই, তার এই বক্সের আগে কি আছে 6, 6 বসিয়ে দিলাম। এই বক্সের আগে কত আছে 6, 6 বসিয়ে দিলাম, চোখ বন্ধ করে। এই বক্সের আগে কত আছে 7, 7, এই বক্সের আগে কত 7, এই বক্সের আগে কত 5, 5। ঠিক আছে, এখন আমরা গুণ করব। কত 5 6 30, 5 6 30, 30 ইন্টু 7 কত হয় 210। রেশিও 6 6 36, 36 সাথে 6 7 42 এর 2, 4, 3 7 21, 21 7 4 25, 252। এটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন তো একটু টাইম লাগবে। 5 6 30, 30, হ্যাঁ 5 6 30, না সরি, না ঠিকই আছে, 5 6 30, 30 সাথে 210, তারপর 5 6 30, 30 10 কে 300। ঠিক আছে, 210 গেল 7 42। ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন। 0 0, হ্যাঁ সরি, শূন্য নেই, কোনো ব্যাপার না, হয়ে যাবে 210। ঠিক আছে, এখন হচ্ছে এই তিনটাকে 2 দিয়ে যায়, 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে দেখি, 2 দিয়ে করলে 2 10 20, 20 10, হ্যাঁ 2 দিয়ে দেখি, 2 দিয়ে গেলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 2 অক্ষে 2, 1 10, 5 দুগুণে 10। আচ্ছা 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 1, 2 অক্ষে 2, 1 1 0 0, 5 দুগুণে 10, 105, 105। রেশিও 2 দিয়ে করলে 2 অক্ষে 2, 5, 2 দুগুণে 4, 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 1 10, 5 দুগুণে 10, 2 দিয়ে করলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 0 150। ঠিক আছে, আর যাবে 5 দুগুণে 10, 5 12, আর যাবে না। তো দেখো আমাদের কি বলছে, এ আর ডি, এ আর ডি বের করতে হচ্ছে। এ কত আছে 105, ডি কত 150। তাহলে আমরা এখানে বের করব এ রেশিও ডি, এ রেশিও ডি। একটু ক্যালকুলেটিভ কোশ্চেন এটা। 105 রেশিও 150। দেখো 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 অক্ষে 5, 5 দিয়ে করলে 3 5 15, 30, 3 দিয়ে করলে 3 7 21, 3 10 30, 7:10। হ্যাঁ বলছি না, 7:10। আমার তো কোনো জায়গায় একটু গড়বড় লাগছিল, মানে
আচ্ছা ঠিক আছে কি 105 26 105 150। আচ্ছা এ হচ্ছে 105, বি হচ্ছে 150। 105 এ আর বি আমাদের বের করতে বলছে তো, হ্যাঁ 150। এ আর ডি আমাদের বের করতে বলছে 105 আর 150, ঠিক আছে। 3 দিয়ে করলে 3 7 21, 3 10 30। 2 দিয়ে করলে 5 দুগুণে 10। আচ্ছা 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 5 অক্ষে 5, 3 5 15 30। এর সাথে হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের এত বড় জিনিস। তো দেখো আমাদের এখান থেকেও যদি আমরা বের করতে পারতাম তাহলে অবশ্যই বের করতে পারতাম। কি লাস্টে কি চাইছে, সিডি, এ আর ডি চাইছে, লাস্টে কি ডি, তার মানে সি আর ডি এর 7:10, 7:10 খুঁজবো আমরা। 3 7 21 হচ্ছে না, এটা 7:10 আছে নাই, 5 5 5 7 7 আছে আগে, কোনো জায়গায় 7 নেই। 3 7 21, 3 দিয়ে করলে 3 7 21, 3 দিয়ে করলে যাচ্ছে নাম, 3 এর ঘরের নাম ওটাতে আসছে আসছে না। হ্যাঁ 7 এর ঘরে আসছে আসছে না, 7 এর ঘরে আসছে, 7 এর ঘরে দেখো 3 7 21 আসছে, 7 এর ঘরে আসছে 20, হচ্ছে না। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে শর্টকাট, আমি নাও করতেও এটা হয়ে যেত। তো তোমাদের এটা এটা আরো যেটা শিখালাম এটাও অনেক অনেক দামি জিনিস, এটা অনেক দামি ম্যাটার। তো অবশ্যই এতটুকু ঠিক আছে। তো লাস্ট একটা কোশ্চেন তোমাদের দেখাবো। আমি তোমাদের 9 নাম্বার রুলসে তোমাদের দেখিয়েছিলাম, 9 নাম্বার 8 নাম্বার আর 9 নাম্বার রুলসে তোমাদের এই জিনিসটা দেখিয়েছিলাম কি 7A কোশ্চেন। এটা একটা ভালো কোশ্চেন দিচ্ছি। 7A এটা তোমাদের তোমরা বাড়িতে করতে পারবে। দেখো 7A বাড়িতে ট্রাই করবে। 7A খুবই সোজা, ইকুয়াল টু 4B ইকুয়াল টু 14C 14C, ঠিক আছে। তো তো A রেশিও B, A রেশিও B রেশিও C কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক। এটা খুবই, আচ্ছা বলবো না, এটা এটা তোমাদের পরের দিন দেখিয়ে দেবো। স্টার্টিং এ তোমরা একদম মজা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। অবশ্যই তোমরা সেখানে অনেক এরকম ধরনের অনেক কোশ্চেন পাবে, জেনারেল নলেজ পাবে, রিজনিং পাবে, হিন্দি পাবে, ইংলিশ পাবে, সব এভরিথিং। হিন্দিও পাবে, বাংলা চ্যানেলে এই প্রথম হিন্দিও পাবে। কোনো কোশ্চেনে তোমাদের প্রবলেম হবে না। যে কোশ্চেন প্রবলেম হবে তোমরা অবশ্যই কমেন্ট করবা, টেলিগ্রামে জানাবা যে এই কোশ্চেনটা আপনি একটু দেখিয়ে দেন। তো আমি সেখানে ভিডিও প্রোভাইড করি, আমি নিজেই ভিডিও প্রোভাইড করে টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা অবশ্যই বলবে যে কোন পার্ট তোমাদের ভালো লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি মনে রাখো এগিয়ে যাওয়ার চাবি। নমস্কার।